হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 3 নিয়ে আলোচনা করবো। তো অনুশীলনী 3-এর আমরা লাস্টের যে 3টে অঙ্ক বাকি থেকে গেছে, ওই 3টে অঙ্ককে আজকের ক্লাসে সলভ করবো। তো আগের ক্লাসে আমরা করেছিলাম আগের 3টে অঙ্ক। আগের 3টে অঙ্ক মানে 25, 26, 27 3টে অঙ্ককে করেছিলাম আগের ক্লাসে। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো। তো আজকে করবো 28, 29, 30 এই 3টে অঙ্ক। ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তো এই দুটো ভিডিও কিন্তু রিকোয়েস্টেবল ভিডিও। আমরা একজন রিকোয়েস্ট করেছিল যে ভিডিওটা বানাতে হবে, তো সেই হিসেবে কিন্তু আমরা এই কটা অঙ্ক করছি, ঠিক আছে? চলো করবো হচ্ছে 28-এর অঙ্কটা। তো অঙ্কটা কি দিয়েছে আমি টুকে ফেলছি বোর্ডে। প্রথমে দেখো 28-এর অঙ্কটা। 28-এর অঙ্ক কি বলেছে টুকে ফেলছি আমি। দেখো একটা সংখ্যা লেখা আছে এখানে। আচ্ছা, 7, 2, 9, 1। আচ্ছা, নিচে আছে 3টে স্টার। স্টারগুলো জানি না কত আছে, সেটা লাইন টানলাম। সেটা নিশ্চয়ই এটা গুণ আছে, তাই তো? এটা গুণ, ঠিক আছে? এখানে তোমার আছে 2, এখানে আছে তোমার 8, এখানে আছে তোমার 5, 4 না, এটা হচ্ছে তোমার 5 আছে, ঠিক আছে? আর এখানে আছে তোমার দুটো স্টার, এখানে একটা স্টার আছে, এখানটা একটা স্টার আছে। তো এখানে গুণ চিহ্ন থাকে, যেমন গুণ চিহ্ন কিছু নেই, তাহলে 3টে স্টার দেওয়া আছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা স্টার আছে, এখানে একটা স্টার আছে। তারপরের সংখ্যাটাও সবগুলো স্টার দেওয়া আছে। এটা স্টার, এটা স্টার, এটা স্টার, আর এখানে স্টার। কটা স্টার আছে? 3 আর 2 5টা, 1 2 3 4। আচ্ছা, এখানে একটা স্টার আছে, এখানে একটা স্টার আছে। এই যে একটা লাইন আছে, এখানে 2-এর সোজাসুজি 2 আছে একটা, এখানে আছে 9, এখানে আছে 9, এখানেও আছে তোমার 9, আর এগুলোতে 3, একটা দুটো 3 4টে স্টার আছে। একটা, দুটো, 3টে, 4টে। তো এই হচ্ছে স্টার চিহ্নিত স্থানে সঠিক যে সংখ্যাগুলো হবে সেগুলোকে আমাকে বসাতে হবে, ঠিক আছে? আমি টুকেছি অঙ্কটা, দেখতে পাচ্ছ? তো এটা খুব সোজা অঙ্ক। কীভাবে করবো দেখো, আমরা নর্মাল যেভাবে গুণ করি সেই হিসেবেই আমরা বসাবো। তো প্রথমে আছে এখানে 2 আছে। তো বলো এখানে কত থাকলে এটা 2 হতো? মানে 1-এর সাথে কত গুণ করলে 2 হয়? অবশ্যই 2 গুণ করতে হবে। এখানে তাহলে আমরা কত বসাবো? 2। 2 1-কে 2, 2 9 18 8, হাতে থাকে 1, 2 2 4 আর 5 হয়েছে। তাহলে 7 2 কত হয়ে যাবে? 14। তাহলে এই স্টারগুলো মুছে দিই। কত করবো এখানে? 1, আর এখানে 4। তাহলে প্রথম লাইনটা বোঝা গেল নিশ্চয়ই কীভাবে কী করলাম কাজটা। আচ্ছা, এরপরে দেখো, আমাকে এইখানটা আমি জানি না কত হবে, এখানটা কত হবে জানি না। তো আমার এখানে হিসাব মতন কত দেখো দেওয়া আছে, একটা 9 দেওয়া আছে। ভালো করে বোঝো, 9। তো এইখানে আমরা কি লাস্টে কী করি? এইগুলোকে যোগ করে এখানে বসাই সংখ্যাটা। তাহলে 8-এর সাথে কত যোগ করলে 9 হবে? 8-এর সাথে 1 যোগ করতে হবে। তাহলে আমরা এখানে কী করবো? 1 বসাবো। তাহলে 8 আর 1-এ 9 হবে। 2টা যেমন আছে পাশাপাশি নেমে গেছে, এখানে গুণ চিহ্ন হয় হিসাব মতো, তাই তো? গুণ চিহ্ন দিয়ে দিয়েছি। আচ্ছা, 8 আর 1-এ 9। তাহলে এই 1টা কী করে হলো আবার? তাহলে আমরা এই 1টা কত থেকে আসে? যখন এই সংখ্যাটার সঙ্গে এটাকে গুণ করি তবেই তো 1 হয়। এই সংখ্যার সঙ্গে এটা গুণ করে তবে এই সংখ্যাটা বসাই। তাহলে এর সঙ্গে কত গুণ করলে, মানে 1-এর সঙ্গে কত গুণ করলে 1 হয়? 1 গুণ করলে 1 হয়। তাহলে এই স্টারটায় কত দেবো? 1। দেখো 1 1-কে 1 হলো, 8 আর 1-এ 9 মিললো। তাহলে এবার 1 দিয়ে সব কটাকে গুণ করে যাবো। তাহলে 9 1-কে এখানে তাহলে কী হয়ে যাবে? 9 হয়ে যাবে। আচ্ছা, 9 বসিয়ে দিলাম। তাহলে 2 1-কে এখানে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। 2 বসিয়ে দিলাম। 7 1-কে এখানে 7 হয়ে যাবে। মিললো, ঠিক আছে? এই লাইনটা কীভাবে করলাম বোঝা গেছে। এবার এই স্টারের কাজ। তো এই স্টার করতে গেলে আমাকে দেখো এইখানে আমাকে কত বসাতে হবে বলো তো? এখানটা আমাকে কত বসাতে গেলে, এখানে কত বসালে 9 হবে? মানে হচ্ছে এখানে ভালো করে বুঝবে, কিন্তু এখানে এখানে ভালো করে বুঝতে হবে। আমার এখানে আছে 9, 9 আর 5 যোগ করলে কত হচ্ছে? 9 আর 5 যোগ করলে 9 10 11 12 13 14, 9 আর 5-এ 14 হয়। 14-র সাথে কত যোগ করলে এখানে 9 হবে? মানে 9 19-এর 9 এরকম বোঝাচ্ছে নিশ্চয়ই এখানে 19-এর 9। তাহলে 14 15 16 17 18 19 5। তাহলে এখানে যদি 5 থাকতো, এখানে যদি 5 বসে, এখানে যদি 5 বসাই, তবে দেখো 19-এর 9 হবে, হাতে 1 থাকবে। তাহলে আমাকে কি করতে হবে? এখানে 5 আনতে হবে এখানে। তাহলে 5 আনতে গেলে আমাকে এখানে এইখানে সংখ্যাটাকে কত হতে হবে? 1-এর সঙ্গে গুণ করে এখানে 5 আসবে। তাহলে এখানে নিশ্চয়ই 5 আনতে হবে একটা। 5 1-কে 5 হবে, 5 9 45-এর এখানে একটা 5 হবে, ঠিক আছে? 5 1-কে 5, 5 9 45-এ 5, হাতে 4, 5 2 10 আর 4 14 4।
হাতে থাকে 1, 5 7 35 আর 1 36, তাহলে এখানে 6, এখানে 3। দেখো কাজটা কি করলাম বোঝা গেল কিনা দেখো। তাহলে আমার হচ্ছে কি এটা 512 হলো সংখ্যাটা, আমি 5 দিয়ে গুণ করেছি, 5 1 5, 5 9 45 আর 5, হাতে থাকে 4, 5 2 গুণে 10 আর 4 14, 4 হাতে থাকে 1, 5 7 35 আর 1 36। ঠিক আছে, এবার সিম্পল যোগগুলো করো, দেখো মিলে যাবে এবার পরপর আমার। তাহলে এটা 5 5 10 আর 9 19 এর 9, হাতে থাকে 1, 5 1 6, 6 আর 2 6 আর 2 কত 8 হচ্ছে, 8 আর 4 12 2, হাতে থাকে 1, হাতে থাকে 1 4 আর 5, 5 আর সাথে 12 আর 13 3, হাতে থাকে 1 6 আর 1 এটা 7 হয়ে যাবে, আর এখানে 3 যেমন আছে বসে যাবে। দেখো কাজটা ঠিক আছে, সোজা অঙ্ক, সোজা অঙ্ক নিশ্চয়ই। কী করলাম যোগ, নর্মাল যোগ করেছি, দেখো এখানে 2 নেমে গেছে, 8 আর 1 9, 10 আর 9 19 9, হাতে থাকে 1, 5 1 6, 6 আর 2 8, 8 আর 4 12 2, হাতে থাকে 1 4 আর 5, 5 7 আর 5 12, 12 আর 1 13 3, হাতে থাকে 6 আর 7। ঠিক আছে, এই হচ্ছে তোমার 18 মানে 28-এর অঙ্ক বোধ এটা, তাই তো 28-এর অঙ্ক। তো 28-এর অঙ্কটাকে এইভাবেই করতে হবে। তো স্টার চিহ্ন মার্কা যদি অঙ্ক এরকম দেওয়া থাকে তোমরা কিন্তু এইভাবেই সলভ করবে। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে নিশ্চয়ই। তো এর পরবর্তী আসবো 19-এর অঙ্ক, এই 29-এর অঙ্কটা বুঝলাম এটা। এরপর আসবো কোন অঙ্কটায়, 29-এর অঙ্কটা। তো 29-এর অঙ্কটা দেখো কি বলছে একটু পড়ে শুনি। বলছি একটি সংখ্যা নির্ণয় করা যাকে 125 দিয়ে গুণ করলে গুণফল হচ্ছে 9 1 8 7 5-এর সঙ্গে যোগ করলে যোগফল এত হচ্ছে। আচ্ছা গুণফলকে এতর সঙ্গে যোগ করলে, আচ্ছা দেখো আমি জানি না সংখ্যাটা কথা, একটা সংখ্যা আমি যেইভাবে বলছি সেইভাবে লিখছি, যেইভাবে বলছি আমি সেইভাবে লিখছি। দেখো কীভাবে বলছি, একটি সংখ্যা আছে তোমার, একটি সংখ্যা, তুমি জানো না সংখ্যাটা কত, একটি সংখ্যা, ভালো কথা। একটি সংখ্যার সাথে কি করা হচ্ছে, একটি সংখ্যার সঙ্গে 125 গুণ করা হচ্ছে। আচ্ছা 125 গুণ করা হলো, গুণ করে ফেললাম 125। তো এই যে গুণফলটা, এটাকে গুণফল বলবো, গুণ করে ফেলেছি টোটাল। তো এই গুণফলটাকে সঙ্গে যোগ করতে হবে, কিছু যোগ করতে হবে। কী যোগ করতে হবে বলে দিয়েছে দেখো, 9 1 8 7 5, 9 1 8 7 5। আচ্ছা এটা যোগ করা হলো, যোগ করলে যোগফলটা কত হবে, মানে টোটাল যোগফলটা হবে তোমার 5-এর গায়ে 5টা শূন্য আছে, 1 2 3 4 5, এই হচ্ছে ব্যাপার। তো এই রকম ধরনের জিনিসটা আমাকে বলেছে বইতে, আমাকে একটি সংখ্যাটা কি সেই সংখ্যাটা আমাকে বার করতে হবে। তো এটা একটা সমীকরণ, মানে সমানের বাঁ দিকে কিছু আছে, এই সমানের ডান দিকে কিছু আছে, এই ধরনের জিনিসকে আমরা কি বলে থাকি, সমীকরণ বলে থাকি। তো এই সমীকরণটাকে কিভাবে সমাধান করব, দেখো প্রথমে কাজ কি করব, আমরা এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে চলে যাব, ব্র্যাকেটের মধ্যে এটা যেটা আছে থাক, এখন শুধু এটাকে ও পাশে নিয়ে চলে যাব। এর যখন সমাধানের নিয়ম কি, যখন হচ্ছে এদিকের থেকে সংখ্যা ওদিকে যায়, মানে সমানের বাম দিক থেকে ডান দিকে যায়, তখন আগের মানে এর সঙ্গে এর সম্পর্ক যা আছে ওদিকে গেলে উল্টে যাবে। তাহলে এই পুরোটার সঙ্গে সম্পর্ক যোগ আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে এটাই করব। দেখো তাহলে একটি সংখ্যা গুণ 125 সমান, এটাকে ওপাশে পাঠিয়ে দেবো। তাহলে এদিকে আগে কি আছে, আগে লিখছি 5-এর গায়ে 1 2 3 4 5টা শূন্য, এদিকে গেলে মাইনাস বা বিয়োগ 9 1 8 7 5 হলো। ঠিক আছে, তাহলে এইটা থেকে একে কি করব, বিয়োগ করে দেবো। তাহলে 5-এর গায়ে 1 2 3 4 5 5 7 8 1 9, এই বিয়োগটা করছি প্রথমে 5-এ 10, হাতে থাকে 1, 7 আর 1 8, 8 কত 10, 2 এ 10, হাতে থাকে 1, 8 আর 1 9, 9 কত 10, 1 এ 10, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 কত 10, 8 এ 10, হাতে থাকে 1, 9 আর 1 10, 10 কত মিলে গেল 0। আচ্ছা হাতে থাকে 1 4, তাহলে বিয়োগ করে আমরা কত পেলাম, বিয়োগ করে পেলাম 4 0 8 1 2 5, এটা পেলাম। তো বিয়োগটা একটু চেক করে নেবে, যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে কিন্তু উত্তর আসবে না, বিয়োগটা চেক করে নেবে। আমি একবার চেক করে নিচ্ছি। 5-এ 10, হাতে থাকে 1, 7 থেকে 8, 8 কত 10, 2 এ 10, হাতে থাকে 1, 8 আর 1 9, 9 কত 10, 1 এ 10, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 কত 10, 8 এ 10, হাতে থাকে 1, 9 আর 1 10, মিলে গেল 0, হাতে 1 5 4, ঠিক আছে মিলে গেছে। ঠিক আছে, এই ব্যাপার হচ্ছে। এবার দেখো আমাকে বার করতে হবে একটি সংখ্যা। তাহলে এবার এই 105টা এখানে কি গুণ আকারে আছে একটি সংখ্যার সঙ্গে, ওপাশে যখন যাবে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে একটি সংখ্যা
সমান 4,0,8,1,2,5 ভাগ কত 125। তাহলে এই ভাগটা করে দিলে আমার উত্তর চলে আসবে। তো ভাগটা আমি এইখানটা করছি, দেখো 4,0,8,1,2,5 ভাগ করবো কত দিয়ে 125 দিয়ে ভাগটা করো। তো কত দিয়ে যাবে 25, 200, 3 দিয়ে করো। 3 দিয়ে যদি করি 3 × 5 = 75, 3 × 1 = 3, 375, ঠিক আছে। তাহলে এটা 8, 5 কত 8, 3 এ 8, 7 কত 10, 3 এ 10, হাতে থাকে 1, 3 এর 1 4, মিলে গেল। তাহলে 1কে না বললাম 331 হয়ে গেল। 3 দিয়ে করলে 375, কিন্তু 331 আছে, তাহলে 2 খাও, 2 খাওয়ালে কত হচ্ছে 250 হচ্ছে এটা। তাহলে 1 নামলো। 5 কত 13, 8 এ 13, হাতে থাকে 1, 2 রেখে 3, তাহলে হচ্ছে 2কে নামাও। তাহলে আমি যদি এখানে 5 দিয়ে করি, 5 × 1 = 5, 5 × 5 = 25, 125কে 6 দিয়ে দেখো, 5 × 3 = 0, হাতে থাকে 3, 7 × 12, 3 × 15, 5, হাতে থাকে 1, 6 × 6 = 750 হচ্ছে। 7 দিয়ে করলে 7 বরং 84, না 7 দিয়ে যাবে না, 6 দিয়ে করো, 750, 5 × 6 = 0, হাতে থেকে 3, 7 × 12, 3 × 15, 5, হাতে থাকে 1, 6 × 6 750। তাহলে 6 খাইয়ে এখানে 750 বসালাম, 2 নামলো। 5 কত 11, 6 11, হাতে থাকে 1, 7 থেকে 600, এখানে 5 নামলে 625। তাহলে 5 25 আমরা জানি কত 625, তাই তো, মিলে গেল। তাহলে আমার কত হলো, এইটা উত্তর 3 2 6 5। তাহলে 3 2 6 5 এটা আমাদের আনসার। দেখো ভাগটা এখানে আছে করা, ভাগটা চাইলে দেখে নিতে পারো। তাহলে এই হচ্ছে আমাদের আনসার, এই হচ্ছে আমাদের আনসার, বোঝা গেছে। তাহলে একটি সংখ্যা কত পেয়ে গেলাম, এইটা 3265। ক্লিয়ার। ক্যালকুলেশনগুলো একটু খেয়াল করে রাখবে, ভালো করে ক্যালকুলেশন দেখে শুনে করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে অঙ্ক তো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এই গেল আমাদের কত অঙ্কটা, 29-এর অঙ্কটা। চলো এর পরবর্তী আসবো লাস্টের অঙ্ক আজকে, 30-এর অঙ্কটা, ঠিক আছে। 30-এর অঙ্কটা, 30-এর অঙ্কটা কীভাবে করি দেখো। 30 অঙ্কটা কি বলে দিয়েছে, 30 অঙ্কটা দেখো, বলছে একটি সংখ্যা নির্ণয় করতে বলেছে যাকে 225 দিয়ে ভাগ করলে ভাগফল এত হয়, ভাগশেষ হচ্ছে 143 হয়। তো যাকে দিয়ে ভাগ করা হয় তাকে কি বলা হয়, যাকে দিয়ে আমরা ভাগ করি সেটাকে আমরা বলি ভাজক, তাই তো। আমাকে কি কি বলে দিয়েছে তাহলে দেখো, যেগুলো যেগুলো বলে দিয়েছে আমি ফটাফট লিখে ফেলছি 30-এর অঙ্কটা, ঠিক আছে। আমাকে ভাজক বলে দিয়েছে, কত ভাজক কত বলে দিয়েছে, কত দিয়ে ভাগ করা হচ্ছে 255 দিয়ে ভাগ করা হচ্ছে, 255 দিয়ে ভাগ করলে ভাগফল কত হচ্ছে, ভাগফলও বলে দিয়েছে, ভাগফল বলে দিয়েছে 3096, তাই তো 96 এটা বলে দিয়েছে। আর একটা বলে দিয়েছে ভাগশেষ 143, ভাগশেষ কত 143, এটা বলে দিয়েছে। তাহলে আমাকে কি বার করতে হবে, সেই সংখ্যাটাকে নির্ণয় করতে হবে, মানে যাকে ভাগ করা হচ্ছে তাকে নির্ণয় করতে হবে। কাকে ভাগ করা হয়, ভাজ্যকে ভাগ করা হয়। তাহলে ভাজ্য বার করার ফর্মুলা কি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটাই তো আমরা ফর্মুলা জানি, এটাই তো আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলার সাহায্যে আমরা কীভাবে কাজটা করি দেখো, খুব সোজা অঙ্ক, শক্ত নয়, শুধু ভাবছো মানগুলো বসিয়ে দাও পরপর। আচ্ছা ভাজক কত দেওয়া আছে, ভাজক হচ্ছে 255 গুণ ভাগফল কত দেওয়া আছে, এইটা 3096, ঠিক আছে, যোগ ভাগশেষ কত দেওয়া আছে 143। তো আমাদের এই দুটোকে গুণ করে ফেলতে হবে প্রথমে, 3096কে গুণ করবো কত দিয়ে 255 দিয়ে। চলো গুণ করা যাক, 5 6 30 0, হাতে থাকে 3, 5 6 30 0, হাতে থাকে 3, 5 9 45 আর 3 48, 8 হাতে থাকে 4টা বসে গেল শূন্যের জন্য। এবার 5 দিয়ে 5 3 15 হলো, আবার 5 দিয়ে গুণ করলে এটাই হবে 0 8 4 5 1 গুণ 2 দিয়ে গুণ করবো 6 দিয়ে 12 2, 6 দিয়ে 12 2, হাতে থাকে 1, 9 2 18 18 19 বসে গেল, 1 শূন্য ছিল বলে
এবার 3 2 6, ক্লিয়ার। 0 8, 8 আর 4 12, আর 2 14, 4 হাতে থাকে 1, 9 একে 10 আর 4 14, 14 আর 5 19 9 হাতে থাকে 1, এটাকে 2, 2 আর 5 7, 7 রেখে 8, আর এখানে 7। তাহলে এইটা করে আমার বেরোলো 7 8 9 4 8 0। ঠিক আছে, গুণটা একবার ভালো করে চেক করে নাও তোমরা, গুণ ভুল হয়ে গেলে কিন্তু উত্তর আসবে না আমাদের। আমি একবার চেক করে নিচ্ছি তোমাদের সঙ্গে। দেখো এটা 5 6 30 0 হাতে থেকে 3, 5 9 45 আর 3 48 8 হাতে থেকে 4, 5 0 0 আর 0 সাথে 4 যোগ করে 4 হয়ে গেছে, 5 3 15। ঠিক আছে, তাহলে 2 দিয়ে একবার দেখে নিই। 6 দুগুণে 12 হাতে থেকে 1, 9 দুগুণে 18, 6 দুগুণে 12 2 হাতে থেকে 1, 9 দুগুণে 18 19 9 হাতে থেকে 1, 2 0 0 আর একটা বসে গেছে 3 2 6। ঠিক আছে, একদম গুণ ঠিকঠাক আছে, পারফেক্ট আছে। তাহলে মানটা আমি বসিয়ে দিচ্ছি এখানটায়। মানটা কত পেলাম, গুণটা করে পেলাম আমরা হচ্ছে 7 8 9 4 8 0, এর সঙ্গে যোগ করব 143কে। চলো এখানে আমরা 143কে যোগ করে দিচ্ছি। কত হচ্ছে দেখো, 3 8 আর 4 12, 2 হাতে থেকে 1, 1 আর 1 2 2 6 9 8 7। তাহলে পেলাম 7 8 9 6 2 3 আনসার। দেখো আর অঙ্ক ক্লিয়ার, কমপ্লিট। এই হলো তোমাদের 30-এর অঙ্কটা, খুব সোজা অঙ্ক, জটিলতা একটুও নেই। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যদি কোনো চ্যাপ্টারের কোনো অঙ্ক অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তো সেগুলো আমরা করিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।